আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে আলু পুরি বানিয়ে দেখাবো। তার জন্য এখানে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি আর লবণ দিয়ে খুব ভালোভাবে ময়দাটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর কিছুটা তেল দিয়ে নেব আর এর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ময়দাটার সঙ্গে তেলটা খুব ভালোভাবে মিশিয়ে গেলে একটা মুঠ পাকিয়ে নেব। দেখুন দলা পেকে গেছে। এরপর পানি দিয়ে কিছুটা আমি ডো তৈরি করে নেব। ডো তৈরি করে নেওয়া হয়ে গেলে এটাকে আমি রেস্টে রেখে দেবো 20 থেকে 15 মিনিটের জন্য। তারপর এখানে আমি কিছুটা আলু নিয়ে নিয়েছি আর পেঁয়াজ আর শুকনো ঝাল নিয়ে নিয়েছি, এটাকে মাখিয়ে নেব। তারপর যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা নিয়ে একটা রুটি বেলে নেব। রুটিটা কিন্তু অনেক বড় হবে না, ছোট একটা রুটি হবে। দেখুন, তারপর সে আগে থেকে যে আলু ভর্তাটা বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম মাঝখানে, চার ধার এইভাবে করে আটকিয়ে নিচ্ছি আর আবার একটা রুটি বানিয়ে নিচ্ছি। খুব বড় হবে না, ছোট একটা হবে পুরির সাইজে। দেখুন একটা কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেল। আপনাদের দেখার সুবিধার্থে আমি আরও একটি পুরি আপনাদেরকে বানিয়ে দেখাবো। একইভাবে আমি একটা ছোট রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা বানিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি সেই আলু ভর্তাটা দিয়ে দিচ্ছি। তারপর চার ধার খুব ভালোভাবে আটকে নিয়ে আবারও বেলে নিচ্ছি ছোট করে। দেখুন এক এক করে আমার সবগুলো পুরি কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেল। এবার এটাকে ভেজে নেব। তার জন্য কিছুটা তেল দিয়ে নিয়েছি আমি কড়াইয়ে। এবার এর মধ্যে দিয়ে দেব পুরিটা। তেলটা কিন্তু গরম হয়নি এখনও, এই পর্যায়ে দিতে হবে, তাহলে পুরিটা খুব সুন্দর হয়। পুরিটাকে এবার আমি উল্টে দিচ্ছি। দেখতে দেখতে কিন্তু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেল পুরিগুলো। তো এবার আমি পুরিগুলোকে নামিয়ে নিচ্ছি আর পরিবেশন করে নিচ্ছি। দেখুন কত ফুলকো ফুলকো হয়েছে, একটা ভেঙে দেখাচ্ছি। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।